ফুল পাইছে পরে কেন ফুল মানে এত শর্ট কেন বাজারে? তারপরে দুধ এনেছে আবার? দুধ গুড় কই নেই দুধের কথা। আস্তে করে কামড় দেবে। ইস কি শব্দ দিছে দেবো। হ্যাঁ কেন এত শব্দ? তো দেখো দুই দিকে দুটোই বসিয়ে দিলাম, এদিকে তাওয়া আর এটা হচ্ছে কড়াই, কারণ এখানে হবে সুজি আর এখানে হবে রুটি। আর কালকে যেভাবে রুটি করেছিলাম মানে কড়াইয়ের মধ্যে জল গরম করে ওর মধ্যে আটা ঢেলে তারপরে করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সবাই করে সেটা হচ্ছে গরম জল আলাদা করে নিয়ে তারপরে আটার মধ্যে দিয়ে মাখে। তো সেটাই আজকে আমি করেছি, সে কারণে ডোটাও খুব ভালো হয়েছে, একদম সফট। আর কালকে যেরকম একটা মনে হচ্ছিল সেদ্ধ সেদ্ধ এরকম মনে হচ্ছে না। তো আশা করি খেতে আজকে ভালোই হবে। আর আজকে আর সবজি দিয়ে কেউ খাবো না, সুজি দিয়ে রুটি খাবো ইচ্ছে করছে। তো ওকে জিজ্ঞেস করলাম সুজি খাবে না সবজি, তারপরে বললো যে ঠিক আছে তাহলে সুজি দিয়ে খাওয়া যাক। তো চলো আজকে হচ্ছে শনিবার, আর ও সুজি আর দুধ নিয়ে এসছে, ওটাও করব। একদিকে সুজি হবে আর একদিকে রুটি হবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো। তো ওইদিকে তো আমি সেমাই বসিয়েছি, তো সেই কারণে একটু সাদা তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর হচ্ছে 2টো এলাচ দিয়ে ওটা একটু ভেজে নিয়ে তারপরে যেদিকে সুজিটাও দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। আবার অল্প করে রেখে দেবো, আবার কোনদিন খাওয়া হবে না তখন এটা নষ্ট হবে। আর থাকেও তো মানে অতটা যে একেবারে বেশি থাকে সেটা না। তো এই জন্য আমি এদিকে সবটাই দিয়ে দিয়ে এদিকে আবার রুটিও করছি, এদিকে সুজিটাও ভাজছি, এপাশে রুটিও করছি। রুটি আর সুজি দারুণ লাগবে মনে হয় আজকের ব্রেকফাস্টটা, তাই না? দেখো সুজিটাকে তো ভেজে নিয়ে তারপরে মানে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি একটু মানে হলো হলুদ হলুদ কালার, একটু লালচে লালচে কালার। তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিলাম, দুধের প্যাকেটটা অবশ্যই ধুয়ে নিয়েছিলাম। শনিবার জন্য সকাল সকাল বেরিয়ে যাবে, তো আমাকে আগে বলেনি, তাহলে আমি সুজিটা আগে বসিয়ে দিতে পারতাম। তো রুটি তো হয়ে গেছে আর দুটো করতে হবে, তো ওর জন্য তো হয়ে গেছে। এবার এই যে কালকের এটা তরকারি ছিল ও খায়নি, এই যে আলু তারপরে কাঁঠালের বীজ আর মিষ্টি কুমড়া দিয়ে যে একটা সবজি বানিয়েছিলাম এটা। তো এই যে স্ট্যান্ড বসিয়ে তারপরে বাটি বসিয়ে গরম করছি, কারণ এই বাটি বসে না এটার মধ্যে। আর এদিকে সুজিটা প্রায় হয়ে গেছে, তো আরেকটু হবে, হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম সুজি মনে হয় ওকে মানে দিতেই পারবো না, রেডি হবে না। এবার ও খেতে খেতে এপাশে সুজি যেহেতু হয়ে গেছে, তো তাই জন্য ওকে অল্প সুজি দিয়ে দিলাম, কারণ করেছি ও খাবে না, মানে কেমন একটা খারাপ লাগছিল। তারপরে অর্ধেক সবজি খেয়ে অর্ধেক সুজি দিয়ে খেলো, কারণ সবজিটা ওর অতটা ভালো লাগেনি, কালকেও বলছিল মানে রসুন দেওয়া তো, রসুনের গন্ধটা মনে হয় ওর ভালো লাগেনি। কিন্তু আমার কাছে মার কাছে দুজনের কাছে খুব ভালো লেগেছিল। ও খেয়ে তো চলে গেছে অনেকক্ষণ আগে, আমি এই যে এখন দুজনের জন্য খাবার রেডি করে নিলাম। আমি তো খেয়ে নিয়েছি একটু আগেই, আর এই যে মার খাওয়া এখনো হয়নি, খাচ্ছে। আর আমি এদিকে ভিডিও এডিট করছিলাম, এডিট করে আবার গিয়ে আর কি দুপুরের জন্য রান্না বসাবো। মিকির জন্য চাল মাংস হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে বসাচ্ছি। খিচুড়ি হবে নাকি? খিচুড়ি চিকেন পোলাও যেটাই বলো, খিচুড়ি বলতে হবে চিকেন খিচুড়ি। ডাল তো দিচ্ছি না, খিচুড়ি হবে কি করে? আমাদের আজকে রান্না বান্না নেই, কারণ ও বলছিল যে চলো আজকে বিরিয়ানি খাই। কারণ হচ্ছে কি আমাদের যেতে হবে শিয়ালদা, সেই কালকের থেকে তোমাদের বলছি, কালকে তো পুরো যাওয়া হলোই না, এত বৃষ্টি আরম্ভ হয়েছে আর যেতে পারলাম না। আর যার মাধ্যমে আমরা ভেবেছিলাম খোঁজ খবর নেব, তার মাধ্যমেও আর খোঁজ নেওয়া হয়নি, মানে সে যেতেই পারেনি আর কি, তার একটা কোনো সমস্যা হয়েছিল, তারপর আর যেতে পারেনি। এবার আমাদের তো যেতে হবে, কারণ আমাদের আগামীকালকে যাওয়ার ডেট। তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে আমরা মনে হয় বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, এরকম কিছু একটা হবে। তো এই জন্য এখন রান্না বান্না তো করতে হবে মিকির জন্য, আমরা না হয় বিরিয়ানি খাবো, কারণ রান্না আমাদের জন্য করতে গেলে এখন দেরি হবে, আমাদের তো শিয়ালদা চলে যাবো, এই জন্য। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন,
এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, আজকে না গেলে হবেই না, কারণ কালকে আমাদের যাওয়ার ডেট। এবার আজকে যদি না যাই তাহলে আর কোন দিন অ্যাপ্লিকেশন জমা দিব? আগে তো হবে না, মানে যাওয়ার দিন হবে না, যাওয়ার আগের দিনেই করতে হয়, তাই না? তো দেখো স্নান করে এসেছি কিছুক্ষণ আগে, স্নান করে এসে আমার ওষুধের পর্ব শেষ করলাম, দিয়ে এখন হচ্ছে একটু লোশন মেখে নিচ্ছে। আমার না গরম বলো শীত বলো অল্প হলেও লোশন দিতেই হবে, মানে এরকম আর কি অবস্থা। আর একটু রেডি হয়ে নিচ্ছি সেন্ট দিয়ে, মানে যাচ্ছি তো একটা টেনশনের কাজে, কিন্তু এইভাবে একটু রিল্যাক্স ফিল করে যাচ্ছি। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় একটা আলাদাই শান্তি পাবো। তো এদিকে ও রেডি একদম, আমাকে খালি বলছিল আর কতক্ষণ, তোমার এত সাজতে মিলতে যদি এত দেরি হয়। তো বুঝোই তো প্রত্যেকটা পুরুষ মানুষ এই মহিলাদের সাজগোজ দেখতে পারে না, মানে মহিলাদের সাজের জন্য ওদের কোনো সময় নেই হাতে। তারপরেও আমি কিন্তু সেরকম একটা কোনো কিছুই করছি না, মানে মুখে একটা ক্রিম লাগিয়েছি আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি, কারণ লিপস্টিক ছাড়া বাইরে বেরোলে মুখটা জানি কীরকম লাগে, কিন্তু তাতেই শুধু বলছে। তো এটা তো আমি মানে তোমাদেরকে সাউন্ডটা দিতে পারিনি, কারণ এদিকে বাইরের থেকেও প্রচুর শব্দ আসছিল, তো ওই জন্য তোমাদের শুনতে এতটাই খারাপ লাগতো, ওই কারণে আমি ভয়েস ওভারে তোমাদেরকে বলে দিলাম। এরকম করে সবসময়। বাড়ি থেকে চশমা আনতে ভুলে গেছি, চশমা ছাড়াই রওনা দিয়েছি। বাইরে আসলে চশমা না আনলে না হয় না, বাড়িতে থাকলে মোবাইল দেখলে চশমা দেখি, চশমা দিয়ে, কিন্তু ভুলে গেছি আনতে। শিয়ালদা যাবে না? এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে কি আর বলি। তো এখন এই যে প্রত্যেকটা কাগজের মানে আমাদের ডকুমেন্টসের, আমাদের বলতে ওর ডকুমেন্টস দিয়ে সব আর কি জেরক্স করা হচ্ছে, জেরক্স করে সেগুলো জমা দিয়ে তারপরে মানে পাওয়া যাবে আর কি। তো এটার জন্য আমরা আবার আরেক জায়গায় যাচ্ছি, শিয়ালদা থেকে এখন আরেকটা মেইন অফিস আছে, ওখানে যাচ্ছি। কি সুন্দর ফুল পড়ছে দেখো না, কি সুন্দর ফুলগুলো সব পড়ে আছে। আমাদের ভীষণ খিদে পেয়েছে, সকালবেলা শুধু রুটি সুজি খেয়েছিলাম, দুপুরে তো খাইনি, ও নিয়ে এসছে বিরিয়ানি, রেখে তো আসলাম, খাইনি, মাকে বলে এসছি তুমি খেয়ে নিও। এখন এই যে এখানে রেলের অফিসে এসেছি, মেন অফিস, যেখান থেকে আর কি ওই অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। এই শানু, গাড়ি করে আসলাম সেই ইয়ে দিয়ে, যাত্রী সাথী দিয়ে এসে এখন এখানে আসলাম। কাজ ছাড়া তো এমনি ঘুরতে বেরোনোর সময় নেই, আজকে কাজের জন্য বেরিয়ে পুরো একদম মানে এই সাইডটা ঘোরা হয়ে যাচ্ছে। আমরা ওই ইয়ে দিয়ে আসলাম, ওটা কি বলে, আরে না না, যেখানে মিট আপ করেছিলাম, হ্যাঁ প্রিন্সেপ ঘাট, নামটা মনে আসছে না। তো ওইদিকে ক্রস করে দিকে আসলাম, বলি কি আমাদের বাড়িটা যদি এদিকে আশেপাশে থাকতো আমরা কি সুন্দর ঘুরতে আসতে পারতাম। তো এখন দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর আমরা এখানে খাওয়া দাওয়া নেই, কি সুন্দর দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি। তো দেখো আমরা এখানে এখন অ্যাপ্লিকেশন লিখছি, মানে আমি লিখছি না, ও লিখবে। আর আমরা সব জেনে আসলাম, সব কিছু কী কী লাগবে কি না লাগবে এগুলো জেনে তারপরে ও ফটোকপি করলো, আমি শিয়ালদাতে দাঁড়িয়েছিলাম। আর এখন যেখানে এসেছি এখানে একজন আঙ্কেল এসে দিয়ে গেল মানে আমাদেরকে, যে আমরা আরেক বিল্ডিংয়ে চলে গেছিলাম, বিল্ডিং তো অনেক কটা না, না না শুধু বললো তো 2 ACM, তারপরে বাংলায় লিখতে বললো, একটু বাংলাটা নিচ থেকে শুরু করো, বিষয় লিখতে হবে তো, অ্যাপ্লিকেশনের বিষয় লিখতে হয়, খুপের জন্য আবেদন, এই বিষয় লিখতে হয় অ্যাপ্লিকেশনে। কি লিখছো দেখি? মহাশয়, হ্যাঁ মহাশয় লিখবা। দেখো চোখ মুখ অবস্থা আমাদের দুজনের দিকে, দুজন তাকাতে পারছি না, মনে হয় যে এরকম অবস্থা, না খেয়ে দিয়ে এইগুলো করছি, তারপরেও মনে শান্তি লাগছে যে না করতে পারছি, আর যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে মঙ্গল।
তো এবার অ্যাপ্লিকেশান লিখে আমরা এখানে লেটার বক্সে জমা দিতে বললো আমাদের। তো সব কিছুই রেডি করে নিয়ে এসেছি এখানে। অ্যাপ্লিকেশান লিখে তারপরে মিকির ভ্যাকসিনেশনের মানে ভ্যাকসিনেশনের যে থাকে প্রমাণপত্র, তারপরে হচ্ছে ফিট সার্টিফিকেট, তারপরে হচ্ছে ওর মানে আধার কার্ড। আমি তো বললাম মশাই একটু নিচে লেখো, কিন্তু শুনলাই না। যাই হোক, এবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা লিখি তারপরে দিনাটা পর্যন্ত যাবো। হ্যাঁ, দিনাটা পর্যন্ত যাবো। বিস্কুট তো খাবাই না? হ্যাঁ, বিস্কুট লাগবে তো। গরম লাগবে নাকি? আর একটা কাপ লাগতো নাকি? না, এখানে রাখো। দেখো কাপটা তো নড়ে। কেমন? ভালো আছে। আমি নাম শুনেছি কিন্তু খাইনি কখনো। তো আমরা এই যে খিদে পেটে এখন এই যে চা আর কেক খাচ্ছি, আর লেটার ড্রপ করা হয়ে গেছে। এখন ভগবান ভরসা, যদি খুব হয় তো হবে, আর নয়তো নাকি যাওয়া যাবে না মিকিকে নিয়ে। ভগবান জানে কি যাবে। খেয়েছো এর আগে কখনো? খাও দাও, কি টেস্ট সেই না? চায়ের সাথে তো আরো সেই সুন্দর লাগে। গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছি। গাড়ি বুক করেছে ও, যাত্রী সাথী। এখান থেকে অনেকটা ভাড়া, ওই তো চলে এসছে গাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর পরিশ্রম হলো। এখন বাজে 5:30। এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি। যাইনি এখনো, রাস্তায় আরো যেতে আরো আধা ঘন্টার বেশি সময় লাগবে। টেনশন হচ্ছে না? হ্যাঁ, ভীষণ টেনশন। এত টাকা খরচা করার পর যদি তাকে না নিয়ে যেতে পারি, বা তাকে ছাড়া আমরা যাবোই না, মেন কথা। মানে এখান থেকে খোলাখুলি বলে দিল, যদি আপনারা খুব না পান তাহলে কিন্তু ওকে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, সমস্যা হবে। কারণ কো প্যাসেঞ্জার যদি না করে, আপনি ভিআইপি থাকে তাহলে তো হবেই না। টিকিট থেকেও যেতে পারবে না। মানে আমরা টিকিট কেটেও ওকে নিয়ে যেতে পারবো না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জানো, দরকার বলে একটা স্পেশাল কোচই করা উচিত। হ্যাঁ, ওদের জন্য একদম। আমিও এটা ভাবছিলাম। ওদের জন্য নয়, তোমার কুপের সংখ্যাটা বাড়ানো উচিত। না না, ওদের জন্য কেন নয়, শুধু ওদের জন্য বলতে আমি ডগের কথা শুধু বলছি না। অনেকে পশু অনেক রকম থাকে না, ডগ ক্যাট, ঠিক আছে? তো ওদের জন্য আলাদা কিছুই করা, মানে চিন্তা করা উচিত আমার মনে হয়। সেটাই, কারণ এটার জন্য যা দৌড়াদৌড়ি করার পরেও কোনো গ্যারান্টি নেই যে হবে কি হবে না। এটাই হচ্ছে মেন। হ্যাঁ, টিকিট নাইলে আমার এতগুলো টাকা, সেই দুজনের টিকিটের টাকা হচ্ছে 5,000-এর উপরে। হ্যাঁ, সেকেন্ড এসি নাই ধরলাম, ধরো আমাদেরটা না, মানে বলছি যে ধরো যে দুজন যাবে তো, একজনকে নিয়ে ডগকে নিয়ে, তো তার পুরো টিকিটটা তো জলে যাবে খুব যদি না পায়। সেটাই। এই মাত্র বাড়ি ফিরলাম। এই যে দেখো এখন কয়টা বাজে, 7টা বাজে। এই মাত্র বাড়ি ফিরেছি। মিকিকে একটা মানে বোন স্টিক দিয়েছি। আমরা আসতেই তো ধরে আমাদেরকে। সোনা বাচ্চাটা গো, তোমার জন্যই তো দৌড়াদৌড়ি, তোমাকে জন্য নিয়ে যেতে পারি আমরা। এই মাত্র ফিরলাম। বিরিয়ানি কেমন লাগছিল তোমার মা? কখন খেয়েছিলা? দুপুরেই তো। আমরা এই যে এখন খেতে বসলাম আর কি। এই দেখো এখন খেতে বসছি। আর এই যে শশা কাটলো ও, এই যে ওকেও দিয়েছি রেডি করে। দুজনে খেয়ে আবার যেতে হবে আরেক কাজে। তো চলো খেয়ে নি। আর মিকি তো খেয়েছে চিকেন ভাত, তো ওর জন্য তো রান্না করেছিলাম। তো ওইদিকে দেখো সমস্ত গাছ টাছ নিয়ে এখন আমরা যাবো ছাদে। এখন বাজে হচ্ছে 11:15। 1 ঘন্টার মতো দুজনে একটু রেস্ট নিয়েছি, কারণ আমরা গাড়িটা রাখতে গেছিলাম, গ্যারেজে রেখে আসলাম।
তো কোন গ্যারেজ কি আমরা আসি আগে ওখান থেকে, তারপরে তোমাদেরকে বলবো। এখনই আর বলছি না কিছু, কারণ হ্যাঁ সেটা পরিচিত লোক বা গ্যারেজ, মানে যেখানে গেছি এটা গ্যারেজই, যাই হোক। তো এবার এখানে ঘরের ভিতরে যেগুলো গাছ ছিল, হ্যাঁ যেগুলো গাছ ঘরের ভিতরে ছিল এগুলো সব নিয়ে নিচ্ছি, মানে আমাদের এই ফ্ল্যাটেরই উপরে যে ছাদ রয়েছে ওখানে রেখে আসবো। আর জল দেবে কে, ওই দিন আমি ভিডিওতে ক্লিয়ার বলেছিলাম, তাও এক একদিন এক একজন হয়তো ভিডিও স্কিপ করে, তারপরে আবার এক একজন এসে কমেন্ট করে আর কি, জিজ্ঞেস করে গাছগুলো কি হবে। সবারই একটা আমার মতো চিন্তা না যে গাছগুলোর কি হবে। তো আমাদের যে জল দেয় দাদা, এই দাদাকে আমরা বলেছি, ওনাদেরও গাছ রয়েছে প্রচুর, এই ফ্ল্যাটেরই 3 তলায় থাকে। হ্যাঁ ফ্যামিলি সবাইকে আমরা বলেছি যে একটু ছাদে গেলে জল টল দিতে বলো, কারণ ছাদে তো প্রচুর রোদ। তো ওই জন্য আর কি সমস্ত গাছ নিয়ে এখনই রেখে আসবো, কালকে রাখার একদমই সময় নেই, আমরা কালকেই বেরিয়ে পড়বো। আর 4 ঘন্টা আগে, মানে তো কালকে যখন আমাদের ট্রেনের টাইম তার 4 ঘন্টা আগে অ্যানাউন্স করবে যে আমরা কূপ পেয়েছি না কেবিন, মানে আমাদের কাছে মেসেজ চলে আসবে ইমেলে এবং মোবাইল নাম্বারে। তো ওই জন্য আর মানে কি বলতো একটা টেনশন তো রয়েই যাচ্ছে যে কূপ পাবো কি পাবো না। এবার যদি বাই চান্স আমরা কূপ না পাই, কেবিনে যদি পাই, কেবিনে ধরো আমাদের তো টিকিট তো কনফার্ম, তো টিকিট কনফার্ম মানে কি কেবিনে হলেও আমাদের দেবেই, দেখো তো কেবিনে হলেও দেবেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এক হলে ছাদে যাওয়ার কথা শুনেছে, এক হলে রিস্ক নিয়ে আমাদেরকে উঠতে হবে ট্রেনে, যে অন্য কাউকে কনভিন্স করে, মানে যে আমাদের সাথে থাকবে দুজন তাদেরকে মানিয়ে, মানে তাদেরকে বলে যে আমরা যেন যেতে পারি, সেরকম একটা রিস্ক নেওয়া যেতে পারে। আর নয়তো মিকিকে এখানে কলকাতায় মানে ভালো একটা ইয়েতে রেখে যাওয়া হোমে, যেটা আমার একদমই ইচ্ছে নেই, আমার কেন না আমাদের ভালো ভালো প্লেস রয়েছে, আমরা খোঁজ খবর নিচ্ছি, এসি হবে মানে ভালো একটা ফ্যামিলির মতো করে রাখবো, সেই ব্যাপারটা দেখে সেটাই ভালো দেখে তো রাখতে হবে, এমনি তো রাখা যাবে না। এর আগের বার যেটাতে রেখেছিলাম ওটাতে রাখবো না, কারণ ভালো করে রাখিনি, যেটা সত্যি কথা। তো এই যে দেখো দুজনে মিলে সমস্ত গাছ ওই পাশ থেকে খুলে নিয়ে এসেছি, সবগুলো এখানে জড়ো করেছি, দিয়ে এখন এই যে লিফটে যতটুকু ধরে দিয়ে দুজন চলে যাব, আবার আমি নিচে এসে আবার এতগুলো লিফটে তুলে নিয়ে যাব। দেখো ছাদে যে ওদের গাছ আছে এখানেই সাথে আমাদেরগুলো রেখেছি। তো আগে থেকে তো বলেই রেখেছি জল দেওয়ার জন্য, আর এমনিতেও যদি বাই চান্স জল ওরা দিতে ভুলে যায় কখনো, সেটা তো ভুলবে না, কারণ হচ্ছে ওদের গাছেও জল দেয়, তো সেটা আমি জানি। এই যে এখান থেকে মোটরের জল অনেক বেশি যখন উপচে যায়, তো এখানে জল এখানে ছিটে এসে বৃষ্টির জলের মতো এখানে জল পড়ে। তো সেই দিক দিয়ে থেকে যেইভাবে রেখেছি। কটা টব আমাদের এখানে রয়েছে? 4টা। এই যে 4টা একই কালার, আমাদের টবগুলো সব এই কালার, এই কালারের টব আর ছাদে নেই, সবগুলো কালো আর নয়তো অন্য কালার। তো এই হচ্ছে 4টা, এখানে 4টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা গাছ। আর এই যে দেখো কতগুলো নয়নতারা ফুল ফুটেছিল। ঘেমে গেছি জানো এই কাজগুলো করতে নিয়ে, কল্লোলের অবস্থা আরো খারাপ। ও তো ওই যে 4 তলার থেকে ছাদে তুললো গাছগুলো। তো যে ব্যাগটার মধ্যে মার কাপড় চোপড় ঢোকাবো সেই ব্যাগটাকেও সুন্দর করে মুছে টুছে নিচ্ছি, এটার মধ্যেও জিনিসপত্র রয়েছে। তো এগুলো সব আর কি এখানে আলমারিতে রেখে যাব, কারণ ব্যাগের মধ্যে এগুলো থাকলে তো আমরা ব্যাগ গুছাতে পারছি না। তো এই যে এখানে সব আমার ব্র্যান্ড প্রমোশন থেকে যে প্রোডাক্ট দিয়েছে সেগুলো, তারপরে রেইনকোট, ইস্ত্রি, সব টুকটাক জিনিস আর কি এখানে রাখা। আর কি কি শাড়ি নিয়ে যাব মার আলমারির থেকে বের করে নিচ্ছি। তো মার জন্য 2-3টা সুতির শাড়ি যেটা বাড়িতে পরবে, আর আমাদের বাড়িতেও আরও ওনার শাড়ি টাড়ি রয়েছে, তো ওই জন্য এখান থেকে মানে যতটুকু দরকার 2-1-3টা শাড়ি সেগুলো নিয়ে যাচ্ছি। তো ওই যে দেখো সুতির শাড়ি 2টো, এদিকে রয়েছে আরেকটা শাড়ি নিচ্ছি, এটা ভালো শাড়ি প্লাস বাড়িতেও পরতে পারবে। আর এদিকে হচ্ছে পেটিকোট 2টো, তারপরে 2টো ব্লাউজ, আবার তো পরেও যাবে, তো এগুলোও থাকবে, আবার বাড়িতেও রয়েছে। তো দেখো আমাদের লাগেজ গোছানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সব লাগেজ থেকে ফেলছি, পুরো ফাইনাল একদম না, একদম ফাইনাল। এই যে এখানে হচ্ছে ওর, আর এখানে আমার, আর মার ব্যাগটা ওই যে ওখানে এটা হচ্ছে মার ব্যাগ, এখানে মার ব্যাগ, আমার ওষুধ রয়েছে, এটা লাগাই। তো ফাইনালি আমরা যাচ্ছি। হ্যাঁ সঙ্গে মিকি থাকবেই। হ্যাঁ তো এই যে দেখো সমস্ত কিছু একদম রেডি করে পরপর রেখে দিয়েছি,
আর গুটুন তো পুরো মানে কি করবে, ও মন খারাপ হচ্ছে, যখনই মন খারাপ হয় তখনই আমরা বলছি হ্যাঁ গুটুনের বাটিটা ঢুকাতে হবে, যেটা সত্যি। গুটুনের 2টো বাটি নেব। তারপরে এই যে দেখো এই বোন পিসের একটা প্যাকেট আছে, এটাও ঢুকিয়ে দিয়েছি পুরো। তারপরে গুটুনের আর কি গেছে, মুখের যে ইয়াটা, ওটাকে কি যেন বলে, হ্যাঁ গুটুনের ডায়েরি নিতে হবে, গুটুনের সব নিতে হবে। কারণ গুটুন বাড়িতে গিয়ে আমাদের মতোই তো ওপেন থাকবে না, তো ওর যেন অসুবিধা না হয় সবটা নিতে হবে। গলার বেল্ট নিয়ে যেতে হবে। গুটুন যাবে না? গুটুন যাবে। এখনো কিন্তু ইয়েটা পাইনি, রেজাল্ট যে কূপ পেয়েছি না কেবিন। 4 ঘন্টা আগে দেবে, কালকে জানতে পারবো। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যেন আমরা কূপ পাই এবং ঠিকঠাক মতো বাড়ি গিয়ে পৌঁছাতে পারি, ঠিক মতো বাড়ি গিয়ে পৌঁছাতে পারি, সবকিছু একদম সুন্দরভাবে হয়, সেটা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করি। প্রচুর ক্লান্ত দুজনেই, সারাটা দিন দৌড়াতে দৌড়াতে জানটা একদম কয়লা হয়ে গেছে আজকে পুরো। তারপরেও যেন সবকিছু সাকসেস হয় এটাই, আর নয়তো এই কষ্টের ফল মানে বৃথা, মানে কষ্টের ফল যদি ঠিকঠাক না পাই এই কষ্টটা বৃথা। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে নিউ জার্নি, নতুন ব্লগ, সবকিছুর সাথে। টাটা।